নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছো নিশ্চয়ই। সোমা শখ ও ভালোবাসা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। পাহাড় ও সমুদ্র অনেক ঘুরেছি। ফেসবুকের একটা পোস্ট পড়ে আমি ভাগলপুর ও মুঙ্গেরের কিছু ঐতিহাসিক এবং ধার্মিক জায়গা দেখতে হাওড়া জামালপুর এক্সপ্রেসে সপরিবারে ভাগলপুর যাচ্ছি। আমি আগে কখনো ভাগলপুর যাইনি এবং ভাগলপুর সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নেই। শুধু একটা পোস্ট পড়ে ভাগলপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। অজানাকে জানতে ও দেখতে আমার চিরকালই খুবই ভালো লাগে। হাওড়া জামালপুর এক্সপ্রেস রাত 9:30টায় হাওড়া থেকে ছেড়েছে এবং ভোর 5:30টায় ভাগলপুর পৌঁছে গেছি। একদম রাইট টাইম ট্রেন ছিল। ভাগলপুর প্ল্যাটফর্ম খুব সুন্দর। এবার আমরা লিফটে করে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এলাম। ঘড়িতে তখন 5:45। এটাই ভাগলপুর স্টেশন। ভাগলপুর স্টেশন অনেকটাই বড়। স্টেশনের কাছে প্রচুর হোটেল আছে। কয়েকটা দেখে অবশেষে এনভি গ্র্যান্ড হোটেলে উঠলাম। এই হোটেলটি খুবই সুন্দর। পরে হোটেল সম্পর্কে তোমাদের বলবো। আমি দুদিনের জন্য ভাগলপুর এসেছি। হোটেলে লাগেজ রেখে ফ্রেশ হয়ে স্টেশনের পাশেই গাড়ি স্ট্যান্ড থেকে গাড়ি নিয়ে মুঙ্গেরের উদ্দেশ্যে রওনা দিলাম। ভাগলপুর থেকে মুঙ্গের অনেকটাই দূরে, প্রায় 60 কিলোমিটার। যেতে যেতে দেখলাম একটা রাস্তা দেওঘরের দিকে চলে গেছে। কখনো আম বাগান, কখনো গঙ্গা নদীকে পাশে রেখে আমাদের গাড়ি ছুটে চলছে। যতই কলকাতায় গঙ্গা নদীর পাশে থাকি না কেন, কোনো নদী বা সমুদ্র দেখলেই চোখ সেদিকেই আটকে যায়। মাঝে মাঝেই দেখলাম গঙ্গার ভাঙন রোধ করার জন্য পাথর দিয়ে বাঁধ তৈরি করা হয়েছে। মুঙ্গেরে প্রবেশ করে প্রথমেই দেখতে এলাম শক্তিপীঠ মা চণ্ডিকার স্থান। ভারতে 52টি যে শক্তিপীঠ আছে তার মধ্যে মুঙ্গেরের এই চণ্ডিকা মাতার মন্দির অন্যতম। এই মন্দিরে মা দুর্গাকে চণ্ডিকা রূপে পুজো করা হয়। এখানে মনে করা হয় দেবী সতীর বাঁ চোখ এখানে পড়েছিল। এখানে অনেক পুজো সামগ্রী কেনার দোকান আছে। আমি একটি দোকান থেকে মাকে পুজো দেবার জন্য অল্প মুগের লাড্ডু কিনলাম। দোকানের সামনে চটি খুলে মাকে পুজো দিতে গেলাম। মা চণ্ডিকা মাতার মন্দির শুধুমাত্র ধার্মিক স্থানই নয়, এটি একটি ঐতিহাসিক জায়গা। লোককথা অনুসারে দানবীর কর্ণ চণ্ডিকা মায়ের ভক্ত ছিলেন। মনে করা হয় কর্ণ দেবী চণ্ডিকাকে প্রসন্ন করবার জন্য রোজ 1.25 মণ সোনা দান করতেন। এই জন্য এই স্থানের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। এটা মনে করা হয় দেবী চণ্ডিকা কর্ণের তপস্যায় প্রসন্ন হয়ে তাকে বরদান করেছিলেন। এই যে মূল গর্ভগৃহ, ভেতরে আগুন জ্বলছে। এই আগুন কখনো নেবে না। এখানেই সতীর বাঁ চোখ পড়েছিল। জায়গাটা অন্ধকার। আমি ভিডিওর মাধ্যমে যতটা পারলাম তোমাদের দেখাবার চেষ্টা করলাম। ভক্তেরা মনে করে এখানে মাকে পুজো দিলে চোখের ব্যথা, চোখের রোগ সেরে যায়। মাকে পুজো দিয়ে চণ্ডিকা মাতার মন্দিরের ভেতরে অন্যান্য মন্দির এবং দেবতাদের দর্শন করলাম। এখানকার মানুষেরা মনে করে কামাখ্যার শক্তিপীঠের মতো এই সতীপীঠেরও গুরুত্ব অপরিসীম। এই মন্দিরে দেবী চণ্ডিকার উগ্র রূপ অর্থাৎ শক্তিশালী রূপ হিসেবে পূজা করা হয়। মনে করা হয় ভক্ত মন থেকে দেবীর কাছে যা চাইবেন দেবী তার মনের ইচ্ছা পূরণ করবে। নবরাত্রির দিন এখানে বিশেষ পুজো অর্চনার ব্যবস্থা থাকে। এখানে বিশাল মেলা বসে এবং ভারতের বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে মাকে দর্শন করতে ও পুজো দিতে এখানে আসে। ভারতের 52টি শক্তিপীঠের মধ্যে অন্যতম একটি শক্তিপীঠ দর্শন করে এবং পুজো দিয়ে
খুব আনন্দ পেলাম। এবার চলে গেলাম মুঙ্গেরের অন্যতম দর্শনীয় স্থান সীতাকুণ্ড দেখতে। এই সীতাকুণ্ড ঐতিহাসিক স্থান হিসেবেও পরিচিত, আবার ধার্মিক স্থান হিসেবেও খুবই গুরুত্বপূর্ণ। এটি মুঙ্গের জেলার একটি দর্শনীয় স্থান। পুরাণ মতে রাবণ সীতাকে ছেড়ে দেবার পর সীতার পবিত্রতা প্রমাণ করার জন্য সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হয়। আমরা জানি সীতা দেবী অগ্নিতে প্রবেশ করেছিলেন এবং সুরক্ষিতভাবে বার হয়ে এসেছিলেন। তারপর তিনি যেই স্থানে স্নান করেছিলেন সেটাই কুণ্ডতে পরিণত হয়। এই সেই স্থান। প্রথমে রামকুণ্ড দর্শন করলাম। এই রামকুণ্ডের জল শীতল। জল নিয়ে মাথায় ছেটালাম। রামকুণ্ডকে দর্শন করে এবার এগিয়ে চললাম। দেখলাম সীতাকুণ্ড। এর জল গরম। এই সীতাকুণ্ডের জল 12 মাস গরম থাকে। মাতা সীতা অগ্নি পরীক্ষার পর এই স্থানে স্নান করেছিলেন। তারপর একে একে লক্ষণকুণ্ড, ভরতকুণ্ড সব দেখে নিলাম। আবার অনেকে বলে এই সীতাকুণ্ড রাম বাণ ছুড়ে নিজেই এই কুণ্ড তৈরি করেছিল। এখানে রাম ও সীতার একটি মন্দির আছে। ভেতরে বিগ্রহ দর্শন করলাম। এখানেই তারপর পঞ্চমুখী হনুমান মন্দির দেখলাম। সীতাকুণ্ড দর্শন করে এবার ভাগলপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। ভাগলপুর যাবার পথে সুলতানগঞ্জে প্রসিদ্ধ হিন্দু মন্দির অজয় গভীরনাথ মন্দির দর্শন করলাম। এই স্থান হিন্দুদের জন্য একটি পবিত্র তীর্থস্থান। শ্রাবণী মেলার সময় এর মাহাত্ম্য অনেক গুরুত্বপূর্ণ। আজ গভীরনাথ মন্দির বা ধাম দর্শন করে এবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। আজ তাহলে বন্ধুরা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও। নতুন যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বন্ধুদেরকে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে ভাগলপুরের দ্বিতীয় পার্ট নিয়ে নতুন একটা ভিডিওতে।